হ্যালো ভিউয়ার্স, ইংরেজি শিক্ষার ইউটিউব চ্যানেল প্রদীপ 24 ইউএসএ সকলকে সুস্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। এই চ্যানেলের মাধ্যমে মূলত আমি ইংলিশ নিউজপেপার, গ্রামার, গান, বিজ্ঞান প্রভৃতির মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করে থাকি। আমি এখানে ম্যাথমেটিক্সও ইনক্লুড করতে যাচ্ছি। ম্যাথমেটিক্সে খুবই গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যালজাব্রা অর্থাৎ বীজগণিত। আপনাদের বাচ্চারা কলেজে বা স্কুলে যায়, আমি খুব বিগিনিং থেকে শুরু করব। যারা ম্যাথ না বোঝেন তাদের জন্য লেসনটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে। আমি এখানে গুরুত্বপূর্ণ অংশগুলো বোর্ডে লিখব এবং বিস্তারিত আলোচনা করব। স্থান এনাফ নাই বিধায় আমার কথাগুলা শুনবেন এবং বোর্ডে খেয়াল করবেন। আসুন শুরু করা যাক। অ্যালজাব্রা, জিওমেট্রি। এখানে একটা উদাহরণ দেখুন, 2x²। এখানে 2 কে বলা হয় কনস্ট্যান্ট, অর্থাৎ যা অপরিবর্তনীয়। যেমন 2 এর মান শুধু 2ই হয়, এই কারণে একে বলা হয় কনস্ট্যান্ট, যার অর্থ হলো ধ্রুবক। এক্স একে বলা হয় ভেরিয়েবল অথবা চল, অথবা যা পরিবর্তনশীল। আমরা যখন কোনো কিছু নির্দিষ্ট মান বের করতে যাই তখন ইংলিশের এ বি সি এক্স ওয়াই এগুলা ব্যবহার করি বীজগণিতে। এখানে এক্স এর উপরে যে 2 আছে একে বলা হয় পাওয়ার অর্থাৎ শক্তি। এখানে এক্স স্কোয়ার হলো এক্স টাইমস এক্স। এটা হলো ইনিশিয়াল পর্ব। এখন আমরা বীজগণিতের 4টা অপারেশন। প্রথমটা হলো এডিশন অর্থাৎ যোগ, দ্বিতীয় হলো সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ, মাল্টিপ্লিকেশন গুণন, ডিভিশন ভাগ। এটা হলো অ্যালজাব্রার 4টা অপারেশন। আমি এখানে প্রথমেই এডিশন এবং সাবট্রাকশন দুইটা একত্রে আলোচনা করব। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখি, 2x প্লাস এক্স। এটাকে বলা হয় এক্সপ্রেশন। এখানে যদি এটা ইকুয়াল দেই তাহলে এটাকে বলা হয় সমীকরণ অথবা ইকুয়েশন। তো আমি এখানে এটা সমাধান করব। এখানে এক্স এক্স এই দুটোই হলো ভেরিয়েবল এবং একই গোত্রের, তাই আমরা এটা যোগ বা বিয়োগ করতে পারি। এই এক্স এর সাথে যে 2 আছে একে বলা হয় কোফিসিয়েন্ট। যদি কোনো কিছু না থাকে তাহলে এটা 1 হবে। দুটো যদি একই রকম ভেরিয়েবল থাকে, এখানে এক্স স্কয়ার এবং এক্স থাকলে হবে না, এক্স্যাক্টলি একই রকম থাকতে হবে, তখনই কেবল আমরা এটা যোগ বা বিয়োগ করতে পারি। যদি এ অবস্থায় থাকে তাহলে আমরা এটা 2 প্লাস 1, 1টা এখানে ইনভিজিবল, এটা হলো 2 প্লাস 1 ইকুয়াল 3 এবং এক্সটা কোনো পরিবর্তন হবে না। কোনো কিছুর বাম দিকে তার চিহ্ন থাকে, যেমন 2x এর বাম পাশ হলো এটা, কোনো কিছু না থাকলে এটাকে বলা হয় পজিটিভ, যোগ চিহ্ন। তাহলে এটার সাইন হলো যোগ, এই এক্স এর সাইন হলো যোগ। যদি একই রকম চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয়, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল 3। এখন যদি আমরা -2x প্লাস এক্স যদি দেই
তাহলে কোনো কিছুর বাম দিকে তার চিহ্ন থাকে, তাহলে এটা হলো -2x, এটা হলো +x। বিপরীত চিহ্ন যদি থাকে তাহলে এটা বিয়োগ করতে হয়। তাহলে 2 থেকে 1 যদি আমরা বিয়োগ করি হয় 1। 1টা সাধারণত লেখা হয় না x, এবং বড় সংখ্যার চিহ্ন অনুযায়ী এই চিহ্নটা লিখতে হয়। তাহলে বড় সংখ্যা এখানে 2, তাহলে এই চিহ্ন হইল মাইনাস, এখানে আমরা মাইনাসটা লিখব। এই হলো যোগ এবং বিয়োগের সাধারণ নিয়ম। এখন আমরা এখানে আরেকটা কিছু উদাহরণ দেখি আমরা। যেমন এখানে আমি যদি এই উদাহরণটা আনি, -9y + 2y, এটা কি হবে? ভেরিয়েবল যে কোনো কিছু হতে পারে, আমি x এর পরিবর্তে y নিলাম। তাহলে আমরা এখানে যোগ অথবা বিয়োগ দুটা একসাথে আমি আলোচনা করছি। ভিন্ন ধর্মী সাইন, একটা নেগেটিভ একটা পজিটিভ, এই ক্ষেত্রে এটা বিয়োগ করতে হয়। তাহলে 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি হয় 7। যেহেতু বড় সংখ্যার চিহ্ন অনুযায়ী চিহ্ন বসে, কাজে এটা হবে মাইনাস। বিপরীত ক্রমে যদি আমরা 9y - 2y লিখি, তাহলে বিপরীত চিহ্ন এটাও বিয়োগ হবে, কিন্তু বড় সংখ্যার চিহ্ন হলো 9, কাজে এটা যোগ চিহ্ন হবে। এটার বড় সংখ্যা হইল 9, তার আগে যোগ আছে, কাজে এটা যোগ হবে, এবং যথারীতি ভেরিয়েবলটা বসাইতে হবে y। আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা এখানে একটু ব্যতিক্রম ধর্মী একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। 7x - 2x + 3x - x। তাহলে এটা কয়েকটা টার্ম আছে, খেয়াল করুন কোনটা কোনটা পজিটিভ চিহ্ন আছে। আমরা এটা একসাথে করব। যেমন এখানে 7x, তার বাম পাশে চিহ্ন প্লাস, কাজে এটা আমরা এটার সাথে আমরা নেব হলো 3x হলো পজিটিভ, এটা আমরা একসাথে আনবো। এবং যে দুটা বিয়োগ চিহ্ন বিশিষ্ট টার্ম আছে, যেমন -2x - x, এই দুটো একসাথে রাখলাম, আমরা একটু সাজিয়ে নিলাম। এখন 7 এবং 3 দুটোর একই চিহ্ন, কাজে এটা যোগ করতে হবে 10। ভেরিয়েবলের কোনো চেঞ্জ হবে না, x। এই ক্ষেত্রে -2x এবং -x দুটোটার একই রকম সাইন, কাজে এটাও যোগ করতে হবে। 2 + 1 হলো 3। ভেরিয়েবলটা লিখতে হবে এবং যে চিহ্ন থাকে সেই চিহ্ন এখানে বসাতে হবে। আগেরটার যে চিহ্ন থাকে তাই বসালাম, শুরুতে আমাদের পজিটিভ চিহ্ন দিতে হয় না। এবং এটার যেহেতু মাইনাস চিহ্ন, কাজে আমরা একে মাইনাস চিহ্নটা এটা নিয়ে আসলাম। এখন দেখুন 10 হলো পজিটিভ, 3 হলো নেগেটিভ, বিপরীত চিহ্ন, এই ক্ষেত্রে বিয়োগ করতে হবে। 10 থেকে 3 চলে গেলে হয় 7। তাহলে আমরা যদি বিয়োগ করি, বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বড় সংখ্যার চিহ্ন অনুযায়ী চিহ্ন হয়, কাজেই 7 এর চিহ্ন হবে পজিটিভ এবং ভেরিয়েবলের কোনো পরিবর্তন হবে না। এই হলো এডিশন এবং সাবট্রাকশনের বেসিক আলোচনা। আমরা এখন মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা করব। মাল্টিপ্লিকেশন নিয়ে যদি আমরা
আলোচনা করি, এই ক্ষেত্রে কিছু আমাদের নিয়ম ফলো করতে হবে। আমরা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বললাম, যদি একই চিহ্ন হয় তাহলে যোগ করতে হবে, বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হবে এবং বড় সংখ্যার চিহ্ন অনুযায়ী চিহ্ন বসাতে হবে যদি বিপরীত ধর্মী সাইন হয়, এবং একই রকম সাইন হলে যে চিহ্ন যে সাইন আছে পজিটিভ বা নেগেটিভ তাই নিয়ে আসতে হয়। যদি আমরা গুণন করি বা মাল্টিপ্লিকেশন করি তাহলে এই নিয়মগুলা ফলো করতে হবে। সাইনের ক্ষেত্রে সাইনগুলা প্রথম আমাদের পূরণ করতে হবে। সাইনগুলা কি কি? প্লাসকে যদি আমরা প্লাস দিয়ে গুণ করি তাহলে এটা হবে প্লাস, প্লাস টাইমস, এটা হলো টাইমস গুণন। যদি আমরা প্লাসকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা হবে মাইনাস, প্লাস টাইমস মাইনাস, মাইনাস। বিপরীত ক্রমেও যদি আমরা মাইনাস টাইমস প্লাস করি এটাও হবে মাইনাস। যদি আমরা মাইনাস টাইমস মাইনাস করি তাহলে এটা হবে প্লাস। এটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সাইনগুলার নিয়ম, এটা মেমোরিতে রাখতে হবে। প্লাস টাইমস প্লাস, প্লাস, প্লাস টাইমস মাইনাস, মাইনাস, মাইনাস টাইমস প্লাস, মাইনাস, মাইনাস টাইমস মাইনাস, প্লাস। এইখানে আমরা এগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। এখন আমরা কিছু উদাহরণ দেখি।